মা তুমি এখানে একটু বসো, হ্যাঁ? আমি গাড়ি নিয়ে তারপর এসে তোমার নিয়ে যাব। তুই যাবি গে? এই জায়গায় জানি কেমন আমার ভয় ভয় লাগতেছে। এত কতক্ষণ কে? হ্যাঁ, আপনার পুরাই আপনার কইছে না এখানে বসতে, সে আসে নিয়ে যাবে। কথা কি আপনার মাথায় যায় না? চুপ করে এখানে বসে থাকবেন, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলে আসিস। এই চলো। আরে তোমার না দেরি হয়ে যাচ্ছে। এখন তুই আইতেছে না আমার ছেলে, বেলা একবারই গেল গা। এখন তুই তো আমার ছেলে আইতেছে না। আমার ছেলেকে কিছু হইল নাকি? আমার খিদাও লাগছে, সারাটা দিন আমি না খেয়ে বয়ে রয়েছি, আমার পানি তোলাসও লাগছে। আমার ছেলে আইবু করে কইলো গো, অন্তরে তো কোনো জায়গায় দেখি না আমার ছেলেরে। রাতে যেতেছে গা, আমার ছেলে তো অন্তরে আইতেছে না, বউ আইতেছে না। আল্লাহ, বিজনেস অবস্থা ভালো না। কান্নার শব্দ না? হ্যাঁ হ্যাঁ, মহিলা কান্না শুনুন। হ্যাঁ মহিলাই তো। কি ব্যাপার, আপনি এখানে কান্না করছেন কেন? বাবা, আমার ছেলে আর আমার ছেলের বউ এই জায়গায় আমার বসে রাখছে। সকালে এখন সন্ধ্যা হয়ে যেতেছে গা, আমার ছেলে আর ছেলের বউর অন্য কোনো খবর নাই। বলছে মা তুমি বসো, আমি আইতাছি গাড়ি নিয়ে। বুঝতে পারছি। আচ্ছা মা, বলি কি, আমার মনে হয় আপনার ছেলে আর আসবে না। হ্যাঁ যেহেতু সকালে রেখে গেছে, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো আসে নাই, আমার তাই মনে হয়। দেখছি পৃথিবীতে এরকম সন্তানও আছে, হ্যাঁ, মাকে সকালে রেখে গেছে এখানে, মনে হয় আসবে না। না, আচ্ছা মা, আমি আপনাকে যদি একটা কথা বলি, আপনি কি রাখবেন? বাবা বলো। আপনি তো আমার মায়ের মতোই। আমার যতটুকু মনে হয় আপনার সন্তান আর আসবে না, তাই আমি বলি কি, আপনি আমার সাথে চলেন। আমার না ছোটবেলায় মা মারা গেছে, মায়ের আদর কেমন আমি পাইনি। আপনি যদি আমার সাথে আসেন, আমার মায়ের মতো যদি একটু ভালোবাসেন, আমি আমি আপনার কাছে চিরঋণী থাকবো। মা হয়ে আপনি আমার বাসায় যাবেন, আমি আমি আপনার মধ্যেই আমার মাকে আমি খুঁজে নিব। খালাম্মা, খুরশেদ ভালো ছেলে, ও তো মা ছোটোবেলা মারা গেছে, ও আপনাকে অনেক যত্নে রাখবে, আপনি রাজি হয়ে যান। ঠিক আছে বাবা, তোমার আমার নিজের ছেলের মতন ভালোবাসো বাবা, তুমি আর দুঃখ করো না বাবা। আচ্ছা চলো চলো। লিখু সাহেব, জি বস। দেখতেই পারতেছেন বাংলোর ভিতরে কাজ চলতেছে। এই কাজটা নিয়ে আমি একটু অনেক টেনশনে আছি, বিশাল একটা কাজ। তো আপনি যে কাজটা দিছি, হিসাবপত্রগুলো খুব সঠিকভাবে রাখবেন, হ্যাঁ? আপনি কোনো চিন্তা করেন না বস। কোনো যেন ভুলভ্রান্তি না থাকে। ঠিক আছে বস। বাবা খুশাদ, মা কে তোমার মা? বাবা, আমি তো তোমার মা না, আমি তো খুশিদের মা। তুমি ভুল করতেছো বাবা। আর আমার জানা মতো তো আমার আর কোনো ছেলে নাই, এই খুশি দিয়ে আমার ছেলে। মা, আমি আমার বউয়ের কথা শুনে তোমাকে জঙ্গলে ফেলে রাখিয়েছিলাম, আর সেই বউয়ের সাথে আমার সম্পর্ক নাই। সেই বউ অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করে চলে গেছে। মা, আমি তোমাকে অনেক খুঁজছি, আমি তোমাকে কোথাও পাই নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। চলো বাড়িতে চলো। বাহ লিখন সাহেব, বাহ বাহ, তুমি তাহলে সে অপদার্থ ছেলে, তাই না? যে কিনা বইয়ের কথা শুনে মাকে জঙ্গলে ফেলে আসতে পারে, যে কিনা বইয়ের কথা শুনে মায়ের কথা একবারও ভাবে না ওই জঙ্গলে সে কিভাবে থাকে।
আর তুমি এখন তার কাছে ক্ষমা চাচ্ছ? তুমি যখন যেভাবে চা মন চা সেটা করে ফেললে, এটা হয়ে গেল? যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখলো, যে মা তোমাকে নিজে না খায় তোমাকে খাওয়ালো, যে মা তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করলো, যে মা নিজে না খায় তোমাকে খাওয়ালো, সে মাকে তুমি কি করলে? বউয়ের কথা শুনে জঙ্গলে ফেলে রাখলে। যে মার পায়ের নিচে সন্তানের বেহেছে, সে মাকে তুমি কি করলে? অবজ্ঞা করে জঙ্গলে ফেলে রাখলে। তোমার মতো কুলাঙ্গার ছেলে আমার কোম্পানিতে চাকরি নেই। লিখন সাহেব, কালকের পর থেকে আপনি আর আমার কোম্পানিতে আসবেন না। যান, বেরিয়ে যান। মা চলেন, খাবো আমরা। চলো মা, চলেন। বাবা একটা কথা বলি, বাবা ও ভুল করছে দেখা তুমি ভুল করো না। কি বলছেন মা? যে সন্তান আপনাকে বউয়ের কথা শুনে জঙ্গলে ফেলে রাখলো, আপনি তাকে ক্ষমা করতে বলতেছেন? বাহ, বাহ। লিখন সাহেব, এদিকে আসেন, এদিকে আসেন। দেখতে পারলেন? এ হলো মায়ের ভালোবাসা। আমরা যেমন আমাদের দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, ঠিক যাদের আমাদের মা আছে তারা আমরা এই মায়ের মর্ম বুঝতে পারি না। কিন্তু দেখেন, আমার তো মা নাই। আমি জানি উনি আসার পরে আমাকে যে মায়ের ভালোবাসা দিয়েছে, আমার মনটা ভরে গেছে রে ভাই। আর এরকম মাকে তো মাথায় করে নিয়ে রাখা উচিত, আর আপনি তাকে ফেলে রাখছিলেন। দেখছেন, আজকে মা আপনাকে ক্ষমা করে দিয়েছে। ঠিক আছে মা, আপনি আপনার সন্তানকে নিয়ে যান। মা যেহেতু বলছে তোমাকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমি আমার মায়ের কথা রাখলাম। বাবা খুরশেদ, একটা কথা বলি, যেহেতু ও আমার পেটের সন্তান, তুমি আমার তোমার মায়ের আসনে বসাইছো, তাহলে তোমরা দুজন আমার সন্তান। আসুক আছে বাবা, তোমরা দুজন আমার পাশে থাকবা। আমি মরার আগ পর্যন্ত তোমরা কোথাও যাইবে না, 2 ভাই মিলা ছিলা থাকবা বাবা, 2 ভাই মিলা থাকবা। ঠিক আছে মা, কেউ কারো ফালাইবে না বাবা। ঠিক আছে মা। ঠিক আছে বাবা, ঘরে চল বাবা, চল। ঘরে চল।